সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া সিপিয়া মার মুখটা ঘাম মেলে দিয়ে মুখে রস ঢালে দে। ও মা, কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা করলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে। মা ঢোক গেলে রে মা, দুই চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দেয়। কে বাসি বলো হুজুর, মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায় রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়, 4 রাকাত ফরজ পড়ি, সালাম ফিরিয়ে খালি বাবা বেতের নামাজটা শূন্য 2 রাকাত পড়ব। এমন সময় বাড়ির থেকে হাওয়াও করে কান্দা উঠলো, মসজিদ সামনে বাড়ি গো। আমি বললাম ভাই রে, কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যায়, ওইটুক জায়গা আমার পাবে না গো। জিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে। মাকে আমি বুকের মধ্যে নিলাম। মা একবার তাকে লাশ চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি। সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, 10টায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মৌলানা গেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দো কেন? তুমি জানাজার দাও, তোর বিনা ডাকে দাও, কত আলেম পিছনে দাঁড়ায় আসি। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে শোনা। জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি, কোনোদিন কান্দি নাই রে শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছিলাম। আজাল কাউকে বলিয়েছে না কখন আসবে, সেই দিন আর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা ওই তো খোদার খেলা। নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। ঠিক না বেটা? সকালবেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা। থুইয়া আসবে তোমার প্রাণ, আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। এরকম ঠিক না? ঠিক আব্বা, এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা, এই মুসলমান কোনোদিনও গান্দা খাইত না, এই মুসলমান কোনোদিনও সিলিম টানত না, এই মুসলমান কোনোদিনও মদ খাইত না, এই মুসলমান কোনোদিন তাস খেলাইতো না, এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না। যেরকম ঠিক না বিটি? আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মৌজুদের দিকে যাব। আম্মারা গো, বহুত মা বোন এসেছে, মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কিনা। আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো, আলমার তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলা সালাত ফারজ
জাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীর অধীনে চলে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায়ু আবু আবিল জান্নাতিল সাদ, আমার রাসূল বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, তোমার জায়গা নাই। আছে আছে, নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে, শ্বশুরের মেমোরি কাম করে না। শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন, বাবা না গুয়াহাটিতে অফিসে কাম করে না, ফোনে কথা কয়। তোমার বাবা এখন আর মানুষ নাই? শ্বশুর করে আরো মানুষ ফিরকে না, কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে। 1.5 ঘন্টাতেই ফোনে কথা কয়, মোবাইল আগুন হয়ে যায়, তবু বউকে ফোন ছাড়ে না। শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না, ফোনটা ভালো হয়, ঠিক না ঠিক? এই ফোন মুশকিল আছে রে। ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না, জঙ্গল বাড়িতে ফোন করে। ঘরে দুয়ো দিয়ে কথা কয়, কিরে আমার বেটার সাথে কথা কবে, বউকে আড়াল হয়ে কথা কয়। বুড়ে এই ফোন তো ভাল না, এই ফোনের 5 ধরা লাগবে। লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো 5 ধরলো, আমার এই বাড়ি না থাকায় ভাল। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বেটি, কলেজে পড়ে রে বেটি, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বেটা, কলেজে পড়ে রে বেটা, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। চেঙ্গেরা চেঙ্গিরি রাজি, কি করে দেশের কাজী, ঠিক না বেঠি? এই বেতে বাবা মামা এমন আইন করে দিল, চেংড়ার মাও পালায়, চেংড়ির মাও পালায়, কাজীও জঙ্গল বাড়িতে পালায়। যেরকম ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? মোড়ের সাথে 3টে কাজী বেড়ে, হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরো। কে মামা আর আমার বাড়ি যায়, শোনা আব্বারে ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনি কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এমই স্কুলে যাও বাধা নাই। কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানিত থাকতে হবে। আল্লাহ বলো বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি না দিন ইন্দাল্লাহ হল ইসলাম। আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বললেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ধরে ইসলাম মানে কি? আরো জোরে বলেন। অন্ত মুসলমানের শান্তি আছে নাকি? আছে। মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে। বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে নাই? আছে নাই? অলিন পাওয়ার বউয়ের ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকায়, দরজা খুলি কান সারির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি ওকে আনসারি আব্বা কষ্ট হুজুর করতে পারস না? স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? একবার জনমান সমান চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন।
যেরকম ঠিক না বেঠি? বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস, তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা না খাইতে যা, ঠিক না বেঠি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না বেঠি? আমা গো আমা, বন্ধুরা, আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, ওগো নবী তারপরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। নাই থাকবে। কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা নাই থাকবে। এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কি না। রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে প্রশ্ন করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনতে সাজি পাড়ি, লিবিষ্টি ফিবিষ্টি, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেঠি? বুঝন দেখছেন কালকে আফসার মোল্লা কেসরাবরা দেখছে কি কথা কয়। আর একটা হাদিস বলছে ওয়া তাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুলজে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে মোট 3 মাস থেকে আওয়াবই নাই। আছে না কত মেয়ে? কে 3 মাস থেকে দাও কুড়িয়াল উইয়ের রুমত মুই ঢোকে কয় না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম। ধরো ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে কল যে খালি কাঁপিয়ে লাগছে। বউ ভাত খাওয়ার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢিকে লাথি মারে, কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে, যেরকম কবে কত ঢিকেছ বেচার গুড় আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে। লাস্টত আছে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছে মাপ করি দেখ। আফসার মাল্লার বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাপ করি দিল যা। বুঝেই মাপ করে দিচ্ছে। আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গা আমার ঝরঝরা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হস, দুলে ভাই মাঝে মাঝে করছিস, তুই লাথি মারি বা দুলে ভাই দুলে ফেলে দিছিস, তুই তো কেন ওয়াশরুম বের গেছিস, তুই মাপ নিস নাই। কেন মুই মাপ নেই। মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে। মোর মার ভয়ে বা জলেশ্বর ঘাটে নুকি আছে, ওটি বাজত আটকাইছে বাড়ি এসে মোর মার ভাগে মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। যখন ঠিক নয়
মা বোনের আম্মারা, ও সোনারা, জান্নাত যদি যাইতে সাম্মা, ও আমার গো বোনের চুরি রেখো যুবক রে, খবরদার খবরদার, জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তোমরা আঘাত দিও না গো। বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সেই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ও নবী গো, আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী, আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল, মা তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা? আমি তো চিনলাম না। বলছো, গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী, আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবান